এই বিষয়টা এটাই স্পষ্ট করে যে এনসিপি কারোর সাথে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় এখনো পৌঁছায়নি, এবং বরং মিডিয়ায় এই ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের একটা নেতিবাচক আমাদের সম্পর্কে তথ্য প্রচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এনসিপি আসলে তার মতো করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, প্রার্থী যাচাই বাছাই হচ্ছে, এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। এবং আমরা বলেছি যে আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা আগাতে চাই। আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই, বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন, সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনো চলমান আছে। ফলে আমরা যেহেতু নতুন ধারার একটা রাজনীতি আমরা করতে চাই, যেখানে গণতন্ত্র এবং একটি অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। আমরা মনে করি যে পুরাতন পন্থী যে দলগুলো রয়েছে, যারা এতকাল বাংলাদেশে রাজনীতি করেছে এবং যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, জনগণের তাদের প্রতি সেই আস্থাটা নেই। জনগণ নতুন সম্ভাবনা দেখতে, নতুন নেতৃত্ব দেখতে চায়। ফলে এনসিপি সেই রাজনীতি করতে এককভাবেই এগোচ্ছে। কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা আমরা বন্ধ করিনি। সেটা আপনারা জানেন, রাজনীতিক পরিবেশ পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্তই নিতে হয়। দেশের প্রক্রিয়ায় জনগণের স্বার্থ রক্ষায় যদি আমাদের মনে হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হবে, সেটার জন্য আমরা ওপেন রয়েছি। কিন্তু আমরা কারোর সাথেই কোনো জোটের ব্যাপারে কোনো ধরনের আলোচনা বা সেই প্রক্রিয়াতে কিন্তু নেই। আমরা আমাদের নিজেদের প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমরা নির্বাচনী কাজ শুরু করব। কিন্তু যদি মনে হয় যে দেশের সংস্কার বা ইত্যাদি অনেকগুলো ইস্যুতে কারোর সাথে বা দেশের একটা ঐক্যবদ্ধ জায়গা প্রয়োজন, সেটা আমরা তখন বিবেচনা করব। শেষ প্রশ্ন। নির্বাচন যদি হচ্ছে ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা চিন্তা করি, যেরকম ভাবে আসলে বলা হয়েছে, সময় কিন্তু আসলে খুব বেশি নেই, 2 মাস আসলে সময় নেই। এক, এবং এনসিপি যে চাওয়া পাওয়া গুলো ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীকে শুরু করে সব জায়গায় হচ্ছে হলো পরিবর্তন আনা, তার সংস্কার করা, বিচারের কাজ অগ্রগতি করা, দল হিসেবে আমাদেরকে বিচার করা, সেগুলো কিন্তু কোনো রকম কিছু পূরণ হয়নি। তো সেই জায়গা থেকে আসলে কি বলতে চাবেন, মানে নির্বাচন কি এরকম পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়েছে? কোনো তোড়জোড় কিন্তু আমরা দেখছি না। প্রথমে পূরণ হয়নি এটি পুরোপুরি সত্য নয়। আমাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সংস্কারের দাবিগুলো এত দূর এসেছে, গণভোট হচ্ছে, এবং আমরা কিন্তু এর পক্ষে ক্যাম্পেইন করব, এবং বিচারের প্রক্রিয়াটাও আগাচ্ছে। এবং আমরা মনে করি যে নির্বাচনের পরেও এই সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখা লাগবে। ফলে এনসিপি বাংলাদেশে এই সংস্কার এবং নতুন বাংলাদেশের পাহারাদার হিসেবে কাজ করবে। আমরা সংসদে, রাজপথে, আমরা সরকারে বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন, এনসিপি আমাদের যে এই যাত্রাটা শুরু হয়েছে সেটা নির্বাচনের মাধ্যমে কিন্তু থেমে যাবে না। নির্বাচনের মাধ্যমে এটা আরো ত্বরান্বিত হবে, এবং সেটা কিন্তু তখন বাস্তবায়নের দিকে যাবে। ফলে আমরা সেই উদ্দেশ্যেই কাজ করছি, এবং নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না। তো বাংলাদেশে এখন তো আমরা এদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবেই, দেশের স্থিতিশীলতা, জনগণের আস্থা সবকিছু মিলিয়ে। তো সেই জায়গায় সরকার যদি আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে, নির্বাচন কমিশনকে আমরা অনেকগুলো সাজেশন দিয়েছি, সামনেও দিয়ে আসব, তারা যদি সেই জায়গাগুলো মেনটেন করে এবং কোনো রাজনৈতিক দল যদি কোনো চক্রান্ত না করে, কোনো বিদেশি শক্তি যদি কোনো চক্রান্ত না করে, আমরা আশা করি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।